আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে তাকদীর সম্পর্কে। আমরা সকলে জানি তাকদীর হলো এমন একটি বিশ্বাসের নাম, যে বিশ্বাসটুকু যদি কেউ না করে তাহলে তার মুসলমানিত্ব থাকে না। অর্থাৎ আমরা সকলেই জানি যে এই তাকদীর আল্লাহ পাক প্রত্যেকটি মানুষ কিংবা প্রত্যেকটি সৃষ্টি জীবকে সৃষ্টি করার পূর্বেই তার এই তাকদীরকে তিনি কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ বান্দা দুনিয়ার ভিতরে গিয়ে সে কতদিন থাকবে, দুনিয়াতে গিয়ে সে কতগুলো রিজিক সে ভক্ষণ করবে, এমনকি দুনিয়াতে সে কি করবে, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে দুনিয়াতে কি করবে না করবে সব আল্লাহ পাক তার এই তাকদীরের মাধ্যমে তিনি লিখে রয়েছেন। আল্লাহ পাক কলমকে আদেশ দিয়েছিলেন যে কলম তুমি লেখো। তখন কলম বলেছিল যে আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ পাক বলেন যে কলম তুমি লেখো একটা বান্দার শুরু থেকে নিয়ে একবার মৃত্যু অবধি পর্যন্ত একবার সব কিছু তুমি লিখতে থাকো। তখন কলম কি করেছেন, সব কিছু লিখেছেন। বলা হয়েছে যে বান্দা তার যখন তাকদীরটুকু লেখা হয়, আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার তাকদীরকে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে আসুন এবার আমরা তাকদীর সম্পর্কে কিছু আলোচনা করি কিংবা শুনি। আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এই তাকদীর শব্দের অর্থ হলো পরিমাপ করা, নির্ধারিত করা। শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয় স্রষ্টার, অর্থাৎ শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয় সৃষ্টির শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যা কিছু আসবে, অর্থাৎ ভালো মন্দ, উপকার অপকার, স্থান কাল সব কিছু এগুলো তাকদীরের ভিতরেই লেখা রয়েছে। এগুলোকে বিশ্বাস করার নামই শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয়। তাহলে এবার আসুন আমরা জানি যে তাকদীর এটা কয় প্রকার হতে পারে। তাকদীর সাধারণত এটা দুই প্রকার হইতে পারে। এক নাম্বার হচ্ছে তাকদীরে মুবরাম, আর দুই নাম্বার হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম কাকে বলে? তাকদীরে মুবরাম মানে হচ্ছে যে এটা এমন একটা তাকদীর যে তাকদীর বান্দার কোনোভাবেই এটা পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ এই তাকদীরটা এটা কখনোই এটা পরিবর্তন হবে না। যেমন এক্সাম্পল, একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। সেটা হচ্ছে যে এখন একজন ব্যক্তির রোগ হয়েছে, তাও আবার এমন রোগ, এই রোগটার কারণে সে উঠতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, কোনো কিছুই সে করতে পারে না। এখন সে ডাক্তারের কাছে গেছে, তো যাওয়ার পর ওষুধ সে ডাক্তার কাছ থেকে নিছে, ডাক্তার অনেক তার সেবা করছে, মানুষও তার অনেক সেবা করতেছে, কিন্তু কোনোভাবেই তার এই রোগটা সারতেছে না। তাহলে চেষ্টার সর্বোচ্চ পর্যায়ে গিয়েও যদি এই রোগটা যদি না সারে, তাহলে মনে করতে হবে যে এই রোগটা তার থাকা, চিরস্থায়ীভাবে থাকা, এটা হচ্ছে তার তাকদীরে মুবরাম। অর্থাৎ তার তাকদীরের ভিতরে এই রোগটা ছিল একবারে চিরস্থায়ীভাবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এটাই হলো তাকদীরে মুবরাম। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই হতাশা হয়ে যাই। তো দুই নাম্বার হচ্ছে তাকদীরে মুআল্লাক, অর্থাৎ এটা হলো এমন তাকদীর যেটা কি হয়, পরিবর্তন হয়। এটা কিভাবে? ধরেন একজন ব্যক্তি সে অসুস্থ, সে এখন অসুস্থ আছে, তো মারাত্মক পর্যায়ে অসুস্থ, সে ডাক্তারের কাছে গেল, তো যাওয়ার পরে ডাক্তার তাকে ওষুধ দিল, সে খাইলো, তা কয়েকদিন পরিচর্যা করার পরে এই রোগটা তার ভালো হয়ে গেল। তো ভালো হয়ে যাওয়ার পর দেখা গেল যে যেহেতু এই রোগটা তার তাকদীরে ছিল, কিন্তু কিছু সেবা করার কারণে, ঔষধ পান করার কারণে এই রোগটা তার ভালো হয়ে গেছে। তার যেহেতু এটা পরিবর্তন হয়েছে, রোগের থেকে ভালো, এটা রোগ থেকে ভালো, এটা যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে বোঝা গেল যে তার তাকদীরেই ছিল যে তার রোগ হবে, আবার ঔষধের মাধ্যমে রোগটা ভালো হবে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। এটার নামই হলো তাকদীরে মুআল্লাক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, সেটা হচ্ছে যে তাকদীর অনেক সময় এটা পরিবর্তন হইতে পারে দোয়ার মাধ্যমে। বান্দা যখন দোয়া করবে, এই দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হইলেও হইতে পারে।
তবে এখানে ইবনে মাজার ভিতরে ছোট্ট একটি ব্যাখ্যা হলো যে তাকদীর যদি পরিবর্তন হয় তাহলে কি পুরাই পরিবর্তন হয় নাকি কিছু সীমিত আকারে পরিবর্তন হয়। এই ক্ষেত্রে আমাদের যে বড় আলেমরা বলেন তারা এই ব্যাপারে রিসার্চ করে তারা দেখেছেন যে যখন কোনো বান্দা তাকদীরকে পরিবর্তন করার জন্য তারা আল্লাহর নিকট দোয়া করে বলে যে আল্লাহ আমার ওই জিনিসটাকে এমন করে দিন, ওই জিনিসটা খারাপের বদলা ভালো করে দিন, তাহলে কিন্তু আমি বলি যে দেখেন এই দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ পাক তার এই তাকদীরটা সম্পূর্ণ পরিবর্তন না করে কিন্তু কিছুটা হলো তিনি পরিবর্তন করেন। কিভাবে? যে আল্লাহ এই জিনিসটা আমার নিকট এত বড় আছে কিন্তু আল্লাহ আমি তোমার নিকট চাই যে সেই জিনিসটা একটু পরিবর্তন করে দিন। তখন আল্লাহ পাক এই জিনিসটুকু সম্পূর্ণ পরিবর্তন না করলে কিন্তু তারা আংশিক হলো পরিবর্তন করে দেন। এটাকেই আসলে বলা হয়েছে যে দোয়ার মাধ্যমে যদি কোনো কিছুকে ভেদ করা যাইতো তাহলে তাকদীরকেই ভেদ করা এটা সম্ভব ছিল। তাহলে এখন মূল কথাটা হচ্ছে যে এই তাকদীর যদি পরিবর্তন হয় তাহলে সেটা হবে মুআল্লাক, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে মুবরাম। তাহলে এবার আসুন আমরা জেনে নেই তাকদীর সম্পর্কে বর্তমান যে জাবরিয়া সম্প্রদায়, তারপরে মুতাজিলা সম্প্রদায়, কাদরিয়া সম্প্রদায় এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ যারা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথের উপর রয়েছেন তাদের যে তাকদীর সম্পর্কে যে বিশ্বাস, এই বিশ্বাসটুকু সম্পর্কে আসুন আমরা আজকে জেনে নেই। তাহলে সর্বপ্রথম আমরা জানি যে তাকদীর সম্পর্কে জাবরিয়ারা কি বলে, জাবরিয়ারা তাকদীর সম্পর্কে কি বলে এই ব্যাপারে আমাদের কিছুটা জানা দরকার। তাহলে চলুন আমরা জেনে নেই যে সহিহ ইবনে মাজার ভিতরে যে ব্যাখ্যার মধ্যে লেখা রয়েছে যে জাবরিয়াদের তাদের ধারণা অনুযায়ী তাকদীর তারা কিভাবে তারা বিশ্বাস করে এটা আমরা জানি। যে সর্বপ্রথম 1 নাম্বার, জাবরিয়া তাদের মত হলো বান্দা শক্তিহীন জড় পদার্থের অনুরূপ। পাথর যেমন শক্তিহীন একটি পদার্থ, তদ্রূপ মানুষও আল্লাহর কাজে শক্তিহীন মজবুর এক সত্তা, কোনো কাজে তার কোনো ধরনের ক্ষমতা বা স্বাধীনতা নাই। এবার আসুন আমরা জানি যে কাদরিয়া এবং মুতাজিলাদের তাকদীর তারা কি বলে, অর্থাৎ তাদের বিশ্বাসটাকে এটা আমরা জানি। তাদের মতে তাকদীর হচ্ছে যে মানুষের কাজে স্রষ্টা সে নিজেই, অর্থাৎ মানুষের কাজ, মানুষ যে কাজটুকু করতেছে এই কাজটুকুর সত্তা সে নিজেই। কাজের উপর মানুষ পূর্ণ স্বাধীন ও শক্তিমান, এতে আল্লাহর কোনো দখল থাকবে না। বান্দা যে কাজটুকু করবে এই কাজটুকুর শক্তি একমাত্র এই বান্দারে, এতে আল্লাহর কোনো দয়া থাকবে না, অর্থাৎ আল্লাহর কোনো শক্তি থাকবে না। তাহলে 3 নাম্বার আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস কি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস তাকদীর সম্পর্কে কি এটা আসুন আমরা জেনে নেই। আর সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে উপরোক্ত 2 মাযহাবের মাঝামাঝি, অর্থাৎ বান্দার কর্মের স্বাধীনতা রয়েছে। মানুষকে আল্লাহর পক্ষ থেকে কর্মের এমন এক শক্তি দেওয়া হয়েছে যা খলাক তথা সৃষ্টির ক্ষমতা রাখে না, কিন্তু কাজ তথা অর্জনের ক্ষমতা রাখে। মানুষের মধ্যে এই কাজ এর ক্ষমতা আছে বলেই ভালোর জন্য প্রতিদান এবং মন্দের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে মুহতারাম হাজিরিন, এখন আমরা বুঝতে পারলাম যে উপরে যে জাবরিয়া সম্প্রদায় এবং কি মুতাজিলা কাদরিয়া সম্প্রদায়, ওনাদের 2 জনেরই যে তাকদীর সম্পর্কে বিশ্বাস এটা কিন্তু কোনোভাবে এটা সঠিক নয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাসটুকু রয়েছে এই বিশ্বাসটুকুই কিন্তু সবচাইতে প্রাধান্যযোগ্য। তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটি দলিল দেই তাহলে সেটা হবে কি, দেখেন তারা কি দলিল দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিলটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো তারা স্বয়ং কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দেন। সেটা হচ্ছে কি, আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অর্থ আল্লাহ তাআলা তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেন। তাহলে যেখানে আমাদের মূল গ্রন্থ হচ্ছে কোরআন, এই কোরআনকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার বাণী, রাসূলের মাধ্যমে আমাদের নিকট আসছে।
এই কালামের ভিতরে আল্লাহ স্বয়ং এই আয়াতটুকু নাজিল করেছেন যে দেখো বান্দা, তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আমি সৃষ্টি করেছি। তাহলে অতএব তোমাদের এখানে কোনো ধরাছোঁয়ার কোনো শক্তি কোনো নাই, সবকিছু আমি আল্লাহ কি করতেছি, সৃষ্টি করতেছি। 2 নম্বর দলিল হচ্ছে, যদি বান্দাকে কর্মের স্রষ্টা বলা হয় তবে আল্লাহর মাখলুক অপেক্ষা বান্দার মাখলুক বেশি হয়ে যাবে, কারণ দৃষ্ট বস্তু অপেক্ষা কাজকর্ম বেশি, আর কাজকর্মের স্রষ্টা বান্দা, কাজেই বান্দার সৃষ্ট বস্তু আল্লাহর সৃষ্ট বস্তু অপেক্ষা বেশি হয়ে গেল। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে আমরা বলি যে আল্লাহই আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেন, সব কিছু তিনি আমাদেরকে কি করতেছেন, খাওয়াইতেছেন, পালতেছেন, তিনি আমাদেরকে জীবন দিবেন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। তাহলে এই থেকে আজকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে তাকদীর সম্পর্কে এই মানুষের সাথে তর্কে না জড়াটাই ভালো। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই তাকদীর সম্পর্কে অনেক কিছু বলে থাকেন, এটা আদৌ কোনো ঠিক না। আবার অনেকেই বলে থাকেন যে ইস, আল্লাহ তাআলা আমাদের কপালে এরকমটা রাখছে, আমাদের তাকদীরে এরকমটা রাখছে, একটু অন্যভাবে রাখলে কেমন হইতো। আসলে তখন যদি কোনো মানুষ এরকম কথা বলে যে আমার তাকদীরে এমনটাই হলো, এমনটা হলো না, এরকমটা যদি না করে অন্যভাবে করতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে আমি বলি দেখেন, যদি আপনি তাকদীরের ব্যাপারে এরকম ধারণা পোষণ রাখেন তাহলে কিন্তু আপনার ঈমানটা নড়ে চড়া অর্থাৎ নড়ে বড়ে, অর্থাৎ ঈমানটা আপনার কিন্তু নাড়াচড়া খেয়ে যাবে। কাজেই এটা কোনোভাবেই এটা করা যাবে না, কারণ বান্দার ঈমান হলো বান্দার সবচেয়ে শক্তিশালী মূল জিনিস। কারণ ঈমান যদি থাকে তাহলে তার তাকদীর থাকবে, আর তাকদীর যদি না থাকে তাহলে তার ঈমান থাকবে না। তাকদীর আর ঈমান দুইটা একে অপর অঙ্গ অঙ্গের সাথে জড়িত। কেউ যদি ঈমান আনলো কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাস করলো না, তাহলে তার ঈমানের প্রতি কোনো দাম থাকবে না। আবার ঠিক এরকম ভাবে যদি কেউ তাকদীর বিশ্বাস করে কিন্তু ঈমান আনলো না, তাহলে তার এই তাকদীরও কোনো কিছু প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।